আজকের ভিডিওতে তোমাদের সাথে একটা ছোট্ট স্টাডি ব্লগ শেয়ার করছি। তো আজকে পড়ব হচ্ছে বাংলা ব্যাকরণ, কারণ এর পরের দিন আমার ছিল বাংলা ব্যাকরণের পরীক্ষা। তো এই জন্য আমি এই সাবজেক্টটাকে পড়ছি। দেখো এখন বাজে হচ্ছে রাত 9:30, তার মানে আমি 9:30 থেকে আমার স্টাডিটাকে শুরু করছি। তো ফার্স্টে আমি বাংলা ব্যাকরণ বইটা খুলে দেখো যে চ্যাপ্টারগুলো পড়বো সেগুলো ঠিক করে নিলাম। তো প্রথমেই শুরু করছি হচ্ছে ধ্বনি ও বর্ণ এই অধ্যায়টা দিয়ে। আমি হচ্ছে ফার্স্টে বইটাকে খুব ভালো মতো রিডিং পড়ে নিলাম। এই চ্যাপ্টারটা তো অবভিয়াসলি আগেও পড়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে আমি ইনফরমেশনগুলো হয়তো সবই ভুলে গিয়েছি, কোনোটা মনে আছে কোনোটা মনে নাই। তো আমি ভাবলাম পুরোটাই আরেকবার রিডিং দিয়ে নিই, যেহেতু ছোট ছোট এই চ্যাপ্টার এগুলো। ধ্বনি ও বর্ণ পড়া শেষে দেখো আমি পরেরটা অর্থাৎ স্বরধ্বনি যেটা সেটা পড়ে নিচ্ছি। আর এইখানে বিশেষ করে যে এখানে যেই ছকটা দেওয়া আছে, এই ছকটা মোটামুটি মুখস্থ করলেই কিন্তু অর্ধেকের বেশি পড়া হয়ে যায়। আর ওইটা বাদে বাকি আরও কিছু কয়েকটা কনসেপ্ট আছে। তো এইটা পড়া শেষে আমি এবার শুরু করেছি হচ্ছে ব্যঞ্জন ধ্বনির যে চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা একটু বড় আছে, এই চ্যাপ্টারটা পড়তে আমার একটু বেশি টাইম লেগেছিল। এই চ্যাপ্টারটা পড়ার পরে নিয়েছিলাম একটা ব্রেক, আর ব্রেকে এখানে 1 কাপ কফি খেলাম। আমি জানি না আজকের কফিটা অনেক সাদা লাগছিল, কফির ব্র্যান্ডটা আলাদা ছিল। তো দেখলাম কফিটা বিট করার পরে এটা অনেকটা সাদা লাগছিল। তো যাই হোক, যেটাই হোক খেয়ে নিলাম। এরপরে আমি হচ্ছে বই যেহেতু পড়া হয়ে গেছিল, তো এইখানে আমি কিছু ওই চ্যাপ্টারগুলোর উপরেই এমসিকিউ প্র্যাকটিস করছিলাম। এমসিকিউগুলো প্র্যাকটিস করার পরে আমি এখানে কয়েকটা অনুচ্ছেদ বই থেকেই পড়ে নিয়েছিলাম। সাধারণত আমি বই থেকেই অনুচ্ছেদগুলো পড়ে থাকি, পুরোটা একবারে যে কপি করে লিখি এরকম না, তবে বই থেকেই যে মেন বিষয়গুলো বা ধারণাগুলো সেগুলো নিই, আর নিজের থেকে কিছু অ্যাড করে লিখে থাকি। অনুচ্ছেদের পরে আমি এখানে কয়েকটা ভাব সম্প্রসারণেরও ধারণা নিয়েছিলাম। অলমোস্ট 11:30টার দিকে আমি আমার পড়াটাকে শেষ করি। এই ছিল আজকের এই ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব। সো বাই বাই।